ফেনা পরিমাণ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সাগরের পানি পরিমাণ আমার দয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরে বান্দা, সাগরের পানি পরিমাণ যদি তুমি গুনাহ করো তাহলে পাহাড় পরিমাণ আমার দয়া। ওরে বান্দা, তুমি যদি সাগরের ফেনা পরিমাণ গুনাহ করো, আমি আল্লাহর দরবারে যদি দোয়া করো, আমি আল্লাহর কাছে যদি তওবা করো, আমি আল্লাহর দয়া কেমন জানো? তোমার গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয়ে থাকে, আমি আল্লাহর দয়া হচ্ছে সাগরের পানি বরাবর। সাগরের পানি যেই পরিমাণ, এই পরিমাণ আমি আল্লাহর দয়া। তুমি যদি ফেনা পরিমাণ গুনাহ করো, একবার যদি আল্লাহকে বলো, আল্লাহ জিন্দেগির সমস্ত গুনাহগুলো করলাম, এই জিন্দেগিতে কতই না গুনাহ করছি, সমস্ত গুনাহ তুমি আল্লাহ আমাদেরকে মাফ করে দাও না। তুমি যদি আল্লাহকে মায়ার নজরে আল্লাহ বলে ডাক দাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গুনাহ মাফ করে দেওয়ার জন্য আমার আল্লাহ সব সময় তৈয়ার আছেন। এই জন্য আমরা কিভাবে তওবা করব? উলামায়ে কেরামগণ বয়ান করেন, তওবা করলে আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তওবা কিভাবে করব? এই তওবার তো একটা মাপকাঠি আছে না নাই? এই মাপকাঠি কি আমাদের জানা দরকার আছে না নাই? জানা দরকার। এই মাপকাঠিটা হচ্ছে, তাওবা করতে হলে 6টা জিনিস জানতে হবে। তাওবার মধ্যে প্রথমত 6 জিনিস। এই 6 জিনিস দ্বারা তওবা করতে হবে। এই 6 জিনিস ছাড়া তওবা হবে না। 6 জিনিসের মধ্যে হাদিসের মধ্যে পাওয়া যায়, 1 নম্বর জিনিসের নাম হচ্ছে গুনাহের জন্য লজ্জিত হওয়া। আমরা অনেকেই গুনাহ করি, গুনাহের জন্য আল্লাহর কাছে লজ্জিত হয়ে তওবা করা। 6 জিনিসের মধ্যে প্রথম নম্বর জিনিসের নাম কি? গুনাহের জন্য আল্লাহর কাছে লজ্জিত হওয়া। কিভাবে? আল্লাহকে বলবো, আল্লাহ জিন্দেগিতে অনেক গুনাহ করেছি, শর্মিন্দা হইলাম, আর তোমার কাছে তওবা করতেছি, আর জীবনে গুনাহ করব না, এই বলে আল্লাহর কাছে তওবা করা। 2 নম্বর, তওবা করার জন্য আরেকটা জিনিস জানতে হবে। গুনাহগার আমরা যারা গুনাহ করি, গুনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা কি চাবো? তওবা করব কিভাবে? 2 নম্বর, আমরা যারা গুনাহ করছি ভবিষ্যতে আর কোনো গুনাহ করব না বলে আল্লাহর কাছে তওবা করব। 1 নম্বর জিনিসের নাম গুনাহের জন্য লজ্জিত হওয়া। 2 নম্বর, ভবিষ্যতে আর কোনো গুনাহ করব না বলে আল্লাহর কাছে তওবা করা। 3 নম্বর, আমরা বান্দার হক, আমরা যারা বান্দার হক আমাদের কাছে আছে, বান্দার হক আদায় করার মাধ্যমে তওবা করা। 4 নম্বর, আল্লাহর হক, আল্লাহর হক যেগুলো আছে এই হকগুলো আদায় করে আল্লাহর কাছে তওবা করা। 5 নম্বর, আমরা ভবিষ্যতে আর কখনো গুনাহ করব না বলে আল্লাহর কাছে ওয়াদা করা। 6 নম্বর, কাকুতি মিনতি করে তওবা করা। এই 6টা কথা, এই 6টা কথার মাধ্যমে তওবা করা। এই 6 কথা ছাড়া তুমি তওবা করলে তওবা হবে না। এই 6 কথার মধ্যে এবার আসুন বিস্তারিত। প্রথম নম্বর কথার নাম হচ্ছে কি বলছিলাম? 1 নম্বর, গুনাহের জন্য লজ্জিত হওয়া। কিভাবে গুনাহের জন্য লজ্জিত হব? এই তাওবা ব্যতীত আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে মাফ করবেন না। কত মানুষ কত গুনাহ করে আল্লাহর জন্য লজ্জিত, তো এটা আমরা অনেকেই জানি কিভাবে করতে হবে। আল্লাহর কাছে আমরা যেভাবে লজ্জিত হওয়া যায় এইভাবেই আল্লাহর কাছে লজ্জিত হয়ে আল্লাহর কাছে আমরা তওবা করব। তারপর আমরা তওবা করব ভবিষ্যতে আর কখনো গুনাহ করব না বলে। অনেক মানুষ আমরা ভবিষ্যতে গুনাহ করব না বলে তওবা করি না। তওবা করার সময় আমরা তওবা করি এমন বাটে যে বর্তমানে তোমার যেই পরিমাণ চলমান গুনাহ, যেমন ব্যাংকে তোমার সুদের অ্যাকাউন্ট খোলা, ব্যাংকের মধ্যে যেমন সুদের অ্যাকাউন্ট খোলা আছে, এখান থেকে আপনি সুদ নিয়ে থাকেন প্রতি বছরে বা মাসে। মনে করেন আপনার সব সময় সুদের সাথে জড়িত। এই সুদ টাকা অবস্থায় যদি আল্লাহর কাছে তওবা করেন যে আল্লাহ আমি আর কখনো গুনাহ করব না, তখন আপনার সুদ টাকা অবস্থায় তওবা করলে এই তওবা কবুল হবে না। আপনার সেই যেই গুনাহ আছে ভবিষ্যতে গুনাহ করবেন না বলে আল্লাহর কাছে তওবা করার মানে হচ্ছে আপনার যেই সুদ অ্যাকাউন্ট খোলা আছে ওই অ্যাকাউন্ট আগে বন্ধ করতে হবে। আপনার আগে গুনাহ থেকে বাঁচতে হবে, তারপর তওবা করতে হবে। আপনার গুনাহ যদি সবসময় চলমান থাকে তাহলে তো আপনার তওবা করলে এই তওবা কবুল হবে না। যেমন উদাহরণ দিলে বুঝবেন, একজন শ্বশুরের কাছে তার দামান অত্যন্ত আদরের,
শ্বশুরের কাছে দামান কেমন প্রিয় আপনারাই যারা শ্বশুর হয়েছেন তারা জানেন। শ্বশুরের কাছে দামান খুব আদরের। এই শ্বশুরের পায়ে যদি দামানদের পা লাগে, তখন ওই দামান যদি পা লাগা অবস্থায়, শ্বশুরের পায়ে দামানদের পা লাগা বেয়াদবি কি বেয়াদবি না? তবে পা যে লাগছে সেটা সে দেখে শুনে লাগাইছে না না দেখে লাগাইছে। সে পাটা লাগছে তার ও খেয়ালে, সে খেয়াল করে নেই পা লাগছে। পা লাগার পরে যদি তার শ্বশুরের পায়ের কাছে যদি তার পাটা চেপে ধরে রাখে আর শ্বশুরের মাথার মধ্যে ধরে যদি বলে বাবা মাফ করে দাও, বেয়াদবি হয়েছে, শ্বশুর কি মাফ করবে? পা তো লাগছে, আবার পা জাতা দিয়ে ধরে রাখছে, ধরে বলে শ্বশুর মাফ করে দাও, বেয়াদবি হয়েছে না? আগে পা সরাইতে হবে, আগে পাও সরানো লাগবে, তারপর শ্বশুর মাফ করে দিবে। আপনার শ্বশুরকে যে আল্লাহ বানাইছেন, ওই শ্বশুর যদি আপনাকে পা লাগার পর পা ধরে রাখার কারণে মাফ না করে, ওই আল্লাহ কি পরিমাণ আপনাকে মাফ করবেন? ওই আল্লাহর প্রতি আপনি তওবা করতেছেন কিন্তু গুনাহ ছাড়তেছেন না। আগে গুনাহ বন্ধ করেন, তারপর তওবা করেন, তাহলে আল্লাহ মাফ করবেন, তাহলে আল্লাহ মাফ করবেন। গুনাহ চলমান অবস্থায় তওবা করলে তওবা কবুল হয় না। তারপর বান্দার হক বান্দার কাছে ফিরিয়ে দেওয়ার নাম তওবা। আপনি মনে করেন এক লোকের কাছ থেকে 50,000 টাকা মনে করেন আমি ধার নিয়েছি, ঋণ করে নিয়েছি 50,000 টাকা, 3 মাসের সময় নিলাম, 3 মাসের মধ্যে টাকাটা দিয়ে দিব। কত বছর যায়, কত দিন যায়, তার কোনো টাকার খবরই নেই। ওই টাকা আমার কাছে আছে, কিন্তু তার টাকা 3 মাসের কথা বলে আমি যে আনলাম, ওই টাকাটা বছরের পর বছর চলে যাচ্ছে, পাওনাদারের পাওনা ফিরিয়ে দিতেছি না। যতক্ষণ পর্যন্ত পাওনাদারের পাওনা আমি ফিরিয়ে না দিব, আমার তওবা কবুল হবে না। আগে পাওনাদারের পাওনা ফিরিয়ে দিতে হবে, তারপর আপনার তওবা কবুল হবে। আর না হয় তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। আল্লাহর হক 5 বেলার নামাজ দিনের মধ্যে, এই 5 বেলার নামাজ আল্লাহর হক, রমজানের রোজা আল্লাহর হক, এরকম যতগুলো ইবাদত আছে সবগুলা ইবাদত হচ্ছে আল্লাহর হক। এই ইবাদতগুলো আল্লাহর হক, এই ইবাদতগুলো আদায় করার পর আল্লাহর কাছে তওবা করতে হবে। এবার আল্লাহর ইবাদত, কত বছর নামাজ পড়ি নাই, এত বছরের নামাজের কাজা কিভাবে আদায় করব? আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নিলে আল্লাহ মাফ করে দিবেন। এটা হচ্ছে আল্লাহর হক। ভবিষ্যতে আর কখনো নামাজ ছাড়বো না বলে যত নামাজ কাজা হয়েছে সে ব্যাপারে আল্লাহর কাছে আমরা 6 নম্বরে পাইলাম কাকুতি মিনতি করে তওবা। আল্লাহর কাছে কাকুতি মিনতি করে তওবা করলে আল্লাহ মাফ করে দিবেন। এই 6টা কথার মাধ্যমে তওবা করা, এই 6টা কথা ছাড়া কখনো তওবা করলে কোনো মানুষের তওবা কবুল হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদম দুনিয়ার মধ্যে যারা আছেন, আদম সন্তান সকলেরই ভুল আছে, মানুষের ভুল আছেই, মানুষ ফেরেশতা নয়, সকল মানুষের ভুল আছে, কিন্তু সকল মানুষের নিয়ম দিনে হলেও কমপক্ষে একবার হলেও তওবা করব। এই জন্য আমরা সবসময় তওবা অবস্থায় থাকতাম। তওবা অবস্থায় যদি মৃত্যুবরণ করতে পারি, আল্লাহর তৈরি যেই জান্নাত, আল্লাহ বলছেন বান্দা তুমি যদি তোমার হক আদায়, তুমি যদি আমি আল্লাহর হক আদায় করতে পারো, আমি আল্লাহ তোমার হক আদায় করব, তোমার পাওনা আমি আল্লাহর কাছে আমার জান্নাত। আল্লাহর হক যদি আমরা আদায় করে নেই, তাহলে আমরা আল্লাহর কাছে যে জিনিস পাই সেই জিনিস আল্লাহ দিবেন বলে ওয়াদা করছেন, সেই জিনিসের নাম জান্নাত। তাহলে আমরা প্রত্যেকেই সেই আল্লাহর তৈরি জান্নাতে যেতে হলে তাওবা ছাড়া কোনো উপায় নেই। ভবিষ্যতে গুনাহ করব মনে মনে নিয়ত যদি করি, যেমন আমরা অতীতে যা গুনাহ করছি সেই গুনার প্রতি যদি আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে কান্নাকাটি করে আমরা যদি তওবা করে নেই, আর মনে মনে যদি ধারণা থাকে আগামী বছর আসলে আবার আগামী বছরেরটা তওবা করব, তাহলে আপনার তওবা কবুল হবে না। এমন করে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একটা ঘটনা। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের যে উম্মতগুলো ছিলেন, এই উম্মতের জামানায় বৃষ্টি হচ্ছিল না। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে উম্মতেরা গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ বৃষ্টি তো হয় না, নবী আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন না, আমাদের ফসল আদি নষ্ট হয়ে যাচ্ছে, একটু বৃষ্টির প্রয়োজন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে সবাই বসেন। সবাইকে নিয়ে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া শুরু করলেন আল্লাহর দরবারে। দোয়া করতেছেন, হঠাৎ করে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একটা ওহী নাজিল হলো আল্লাহর পক্ষ থেকে। ওহীর মধ্যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জানায়া দিলেন, আরে মূসা তুমি যাদেরকে নিয়ে দোয়া করতেছো ওইখানের মধ্যে একটা ব্যক্তি আছে, ওই ব্যক্তি সে ভবিষ্যতে গুনাহ করব বলে দোয়া করতেছে, এই বছরের জন্য তার গুনাহ মাফ করার জন্য সে চাইতেছে আমার কাছে, আর সে আগামী দিনেও গুনাহ করবে। এই ব্যক্তির কারণে আমি আল্লাহ বৃষ্টি থামায় রাখছি, ওই ব্যক্তিকে বলো এখান থেকে চলে যাওয়ার জন্য, তারপর আমি আল্লাহ বৃষ্টি দিব, আর না হয় তুমি মূসার দোয়া কবুল করবো না।
হযরত মূসা আলাইহিস সালাম বললেন, ব্যাপার কি, এখানের মধ্যে কে আছো এমন ব্যক্তি যে গুনাহ করছো? তার সঙ্গে সঙ্গে যে গুনাহ করছে তার নলেজে চলে গেছে যে আমিই তো গুনাহ করছি, আমিই তো গুনাহগার, ভবিষ্যতে গুনাহ করব বলেই তো আমি তওবা করতেছি আগের গুনাহ মাফ করার জন্য। তাহলে তার নজরে অটোমেটিকলি চলে গেছে। এখন সে ভাবতেছে, এখন যদি আমি চলে যাই সমাজের সমস্ত মানুষের সামনে আমি কি হব, কালারিং হয়ে যাব, আমার একটা দাগ লাগবে যে আমার গুনার কারণে আল্লাহ এতদিন বৃষ্টি দেন নাই, এখনো দিবেন না। এখন সে চিন্তার মধ্যে পড়ে গেল। ওই ব্যক্তি চিন্তা করতে করতে ওই ব্যক্তি এক পর্যায়ে আল্লাহকে বলল, আল্লাহ আমাকে সমাজের মধ্যে তুমি কালার করিও না, আমাকে সমাজের মধ্যে তুমি বেইজ্জতি করিও না, আমার জিন্দেগির সামনের পিছনের ভবিষ্যতের সমস্ত গুনাহগুলো তুমি আল্লাহ মাফ করে দাও। এটা শুধু ওই বান্দার এবং আল্লাহর কথা, এখানের মধ্যে আর কেউ দ্বিতীয় নাই, আর কেউ চেনে না। সে মনে মনেই বলতেছে আল্লাহর কাছে। আল্লাহ সেই তওবা কবুল করে নিলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করলেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহর সঙ্গে তওবা করতে হলে মসজিদের ইমাম সাহেবকে নিয়ে তওবা করানোর প্রয়োজন নয়, আপনি নিজে নিজে তওবা করবেন। হুজুরকে দাওয়াত করে বাড়িতে নিলেন, নেয়ার পর হুজুরকে ভালো মন্দ কিছু খাওয়াইলেন, সঙ্গে কিছু টাকা হাদিয়াও দিলেন। ওই হুজুরে আপনাকে তওবা করানো, এই তওবাগুলো আপনার কবুল হবে কিনা গ্যারান্টি নেই, কিন্তু আপনি নিজে নিজে তওবা করাইতে হবে, নিজে নিজে নিজের তওবা করতে হবে। আজকে অনেক আলেমরাও বলে থাকেন যে আলেমকে বাড়িতে নিয়ে তওবা করাতে হবে, কারণ গুসরুটির দান্দা কিছু আলেম এখনো আছে। এই সমস্ত আলেমদেরকে বাড়িতে নিয়ে তওবা করানোর প্রয়োজন নেই, আপনি নিজে নিজে তওবা করবেন। আপনার বাড়িতে ভালো মন্দ কিছু রান্না করে আপনি নিজে খাবেন। মসজিদের ইমাম সাহেবকে দাওয়াত দেওয়া কোনো শর্ত নাই, কোনো হাদিসতে নাই। হ্যাঁ, আপনি নিতে পারেন রসুলের ওয়ারিস হিসেবে, আপনি নিতে পারেন একজন আলেম হিসেবে, রসুলের উত্তরাধিকারী হিসেবে, সম্মানী ব্যক্তি হিসেবে আপনি নিতে পারেন, দাওয়াত খাওয়াইতে পারেন, সঙ্গে কিছু হাদিয়া দিতে পারেন, সেটা সুন্নাহ। যে আপনি যদি রুটিন করে নেন অমুক মাসে অমুক দিন অমুক তারিখে হুজুর খাওয়ানোও লাগবে, সেটা বলতেন না, কুসংস্কার। এজন্য আমরা প্রত্যেকেই এগুলা থেকে বাঁচিয়া নিজের আমলকে হেফাজত করার জন্য সবসময় তওবা করার দরকার আছে না নাই? আমরা প্রত্যেকের সবসময় তওবা অবস্থায় থাকবো। বান্দার এক ফোঁটা চোখের পানির কি দাম জানো? আল্লাহ রসুল বলেন, যেই চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে ওই চক্ষু কখনো জাহান্নামের আগুনে যাবে না। যেই চক্ষু জাহান্নামের ভয়ে কাঁদে ওই চক্ষু কখনো জাহান্নামে যাবে না। যেই চক্ষু যদি আপনার চক্ষু